কাগুয়ার দুইটা বাচ্চা হয়, হাফ হিউম্যান হাফ গড, হাগোরোমো এবং হামুরা উৎসুকি। এরপর প্রায় 20 বছর পর হাগোরোমো এবং হামুরা কাগুয়ার ডার্ক সাইড সম্পর্কে জানতে পারে। তারা কোনোভাবে জেনে যায় যে তাদের মা পুরো পৃথিবীর মানুষকে ইনফিনিট সুকোমির মধ্যে রেখে দিয়েছিল। শুরুতে যে বলেছিলাম, কাগুয়া কিছু মানুষকে ইনফিনিট সুকোমি থেকে ফ্রি করেছে, কিছু মানুষকে। বেশিরভাগ মানুষ কিন্তু তখনও ইনফিনিট সুকোমির মধ্যেই ছিল। কাগুয়া তাদেরকে রেখেছিল এনার্জি সোর্স হিসাবে, কারণ কাগুয়া খুব ভালোভাবে জানতো সে ওৎসুৎসুকি ক্ল্যানকে বিট্রে করেছে। অন্যান্য ওৎসুৎসুকিরা অবশ্যই তাকে মারার জন্য আসবে। কিন্তু পুরো পৃথিবীর মানুষের সাথে এমন অন্যায় করায় তার নিজের সন্তান হাগোরোমো এবং হামুরা তার বিরুদ্ধে চলে যায়। কাগুয়া এতে অনেক বেশি রেগে যায়। সে টেন টেলস এর সাথে মার্চ করে একটা জায়েন্টের রূপ নেয়। পরবর্তীতে হাগোরোমো এবং হামুরার সাথে কাগুয়া ওৎসুৎসুকির একটা বড় যুদ্ধ হয়। হামুরা এবং হাগোরোমো কাগুয়াকে মারতে না পারলেও তাকে সিল করে রাখে। এখানে মনে রেখো, কাগুয়া কিন্তু মারা যায়নি, তাকে সিল করে রাখা হয়েছে। তাদের যুদ্ধ এত বেশি ব্রুটাল আর ডিস্ট্রাকটিভ ছিল যে তাদের ব্যাটেল থেকেই মুন ক্রিয়েট হয়ে যায়। ইয়েস, এটা অনেকেই জানে না যে নারুতো ওয়ার্ল্ডে আমরা যে মুন দেখতে পাই এটা কিন্তু এই যুদ্ধ থেকে সৃষ্টি হয়েছিল। হাগোরোমো এবং হামুরার মধ্যে হাগোরোমো ছিল দ্য সেজ অফ সিক্স পাথ। সে পৃথিবীতেই থেকে যায়, কিন্তু হামুরা চাঁদে বসবাস করতে শুরু করে। নারুতো অ্যানিমেতে আমরা যেই হিয়োকা ক্ল্যানকে দেখতে পাই, এরা কিন্তু হামুরা ডিরেক্টলি ডিসেন্ডেন্ট। যাই হোক, তারপর আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসে এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলতে থাকে। হাগোরোমোরও দুইটা সন্তান হয়, ইন্দ্রা ওৎসুৎসুকি এবং আশুরা ওৎসুৎসুকি। তাদের দুজনের মধ্যে ইন্দ্রা ছিল একটু বেশি পাওয়ারফুল, আর ইন্দ্রা জন্মগ্রহণ করেছিল স্পেশাল দোজুৎসু শারিঙ্গান নিয়ে। অন্যদিকে আশুরা ছিল ইন্দ্রার থেকে কিছুটা উইক এবং তার কাছে কোনো স্পেশাল আই ছিল না। এই জন্যই ইন্দ্রা আশুরার থেকে নিজেকে সুপ্রিয়র মনে করত। কিন্তু ইন্দ্রার থেকে আশুরার আচার ব্যবহার অনেক বেশি সহজ সরল ছিল। এজন্যই হাগোরোমো ইন্দ্রার থেকে আশুরাকে বেশি পছন্দ করত। একটু বড় হওয়ার পরই ইন্দ্রা আশুরাকে হিংসা করতে শুরু করে। ইন্দ্রার কাছে মনে হতে পারে আশুরা তো উইক, হাগোরোমো কেন তাকে এত পছন্দ করে। হাগোরোমোর উচিত ইন্দ্রাকে পছন্দ করা। ইন্দ্রার এই হিংসা আরো বেশি বেড়ে যায় যখন হাগোরোমো তার ডিসেন্ডেন্ট হিসাবে আশুরাকে চুজ করে। ইন্দ্রা এতে এত বেশি রেগে যায় যে সে ইভেল হয়ে যায় এবং সে তার পাওয়ার ইউজ করে পুরো পৃথিবী জুড়ে ডিস্ট্রাকশন শুরু করতে থাকে। ইন্দ্রা তার পুরো ফ্যামিলি এবং তার নিজের ভাই আশুরার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আশুরা শুরুর দিকে উইক থাকলেও পরবর্তীতে সে ইন্দ্রার থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং নারুতো ওয়ার্ল্ডে আমরা আবারও একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই, ইন্দ্রা ভার্সেস আশুরা।